নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি ছেলে বা একটি পুরুষের একটি কমন আকাঙ্ক্ষা হলো তার প্রেমিক বা তার জীবন সঙ্গী যেন খুব সুন্দর হয়, তার মনের মতো হয়। আর এই চেষ্টাতেই প্রতিটা ছেলেই লেগে রয়েছে। তারা প্রতিদিন চেষ্টা করে চলেছে তাদের জীবন সঙ্গী, ভালো জীবন সঙ্গী খোঁজার। আর কি কি জিনিস থাকলে, কি কি গুণগুলো থাকলে একটি মেয়ে তোমার প্রতি আকৃষ্ট হবে বা একটি মেয়ে তোমার প্রেমে পড়তে পারে, আর সেই নিয়েই কিছু কথা বলবো। আর এটা জানতে হলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো মেয়ে কয় প্রকার। আমরা যদি মেয়েদের বয়স ভিত্তিক একটা ভাগ করি তাহলে দেখা যাবে 14 থেকে 19 বছর পর্যন্ত মেয়েদের মেন্টালিটি একরকম হয়, 20 থেকে 25 বছর পর্যন্ত মেয়েদের মেন্টালিটি আর এক রকম হয়, আর 26 থেকে 32 বছর পর্যন্ত মেয়েদের মেন্টালিটি আর এক রকম হয়। এই বিভিন্ন 3 ধরনের মেয়েদের নিয়ে সমীক্ষা করা হয়েছিল, যার ফলাফল এখন তোমাদের জানাতে চলেছি। চলো দেখা যাক এই বয়স ভিত্তিক মেয়েরা তাদের চাহিদা কি কি রকম। প্রথম যে সমীক্ষাটি করা হয়েছিল সেটা হলো 14 থেকে 19 বছরের মেয়েদের মধ্যে। এদের জীবনের অভিজ্ঞতা একেবারেই নেই। এদের সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙে, ব্রাশ করতে করতে মোবাইলে গান শুনতে শুনতে বাথরুমে যায়, তারপর চান ফান সেরেই এদের স্কুল বা কলেজে চলে যেতে হয়। এদের চিন্তা বলতে একটাই, চুল পড়ে যাচ্ছে, গালে ব্রণ উঠছে, আর এদের কষ্ট বলতে একটাই, শ্যামলী এত সুন্দর একটা বয়ফ্রেন্ড পেয়ে গেল আর আমার কপালে কিছুই জুটলো না। এরা নিজেদেরকে নায়িকার মধ্যে দেখে। এদেরকে যদি পটাতে হয় বন্ধুরা, তাহলে তোমাকে এই কটা কাজ করতে হবে। এই ধরনের মেয়েদের যদি পটাতে চাও তাহলে তোমার কাছে যেটা থাকতে হবে সেটা হলো তোমার একটা বাইক থাকতে হবে। বাইক যদি তোমার কাছে না থাকে তাহলে এই সমস্ত মেয়েদের কাছে তুমি পাত্তা পাবে না। তুমি ভালো গান জানো, তুমি ভালো স্টুডেন্ট, এসব এদের কাছে দাম নেই, এরা এর কদরও জানে না। তোমার কাছে বাইক থাকলে তোমার প্রায়োরিটি বেশি। যদি তোমার কাছে একটা বাইক থাকে তাহলে জানবে তুমি এক্ষেত্রে 60% এগিয়ে গেলে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো তোমাকে দেখতে সুন্দর হতে হবে। তোমার গায়ের রং ফর্সা না হলেও তোমার মাসেল থাকতে হবে। স্যান্ডো গেঞ্জি পরে বাইক চালিয়ে তুমি যখন তার সামনে এসে দাঁড়াবে সে যেন দেখে খুশি হয়ে যায়। বা তুমি সিগন্যাল ভেঙেও যদি তার কাছে এসে হিরোর মতো এসে দাঁড়াও না, তাহলে দেখবে সে তোমাকে নিয়ে রাত্রে স্বপ্ন দেখবে। আর তৃতীয় যে জিনিসটা হলো তোমার কাছে টাকা থাকতে হবে বস। যদি টাকা না থাকে তাহলে আগে যেগুলো বলে গেলাম ওগুলোর কোনো দাম নেই। কারণ মামুনি রেগে গেলে তাকে চকলেট কিনে দিতে হবে, বছরে 10 বার তোমাকে কার্ড দিতে হবে, অমুক ডে তমুক ডে অমুক ডে। তাছাড়াও যদি অনেক বেশি রেগে যায় তাহলে তাকে শপিংও করে দিতে পারে, সিনেমা নিয়ে যেতে হবে। সুতরাং যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে কিন্তু তুমি এই 14 থেকে 19 বছরের মেয়েদের পটাতে পারবে না। যদি এগুলো থাকে তাহলে জানবে তোমার কোনো না কোনো মেয়ে অবশ্যই পটে যাবে, চিন্তা করো না। এবার তোমাদের বলবো দ্বিতীয় ভাগের মেয়েদের কথা, অর্থাৎ 20 থেকে 25। এই ধরনের মেয়েরা সাধারণত 2-1 বার ছাঁকা খেয়ে থাকে, এরা প্রেমে 2-1 বার আঘাত খেয়ে থাকে, তাই এরা খুবই সতর্ক। এরা জানে যে প্রেম শুধু ওই বাইক আর বাইসেল দিয়ে হয় না, তাই এরা খুব সাবধানে, খুব যত্ন সহকারে তার জীবন সঙ্গী খোঁজে এবং যাতে তাকে তার বাড়িতে প্রবেশ করতে পারে। তাই এদের যদি তুমি প্রিয় মানুষ হতে হও তাহলে এখন যেগুলো বলবো সেগুলো তোমরা মেনে চলার চেষ্টা করো। আর এই ধরনের মেয়েদের যদি পটাতে চাও তাহলে তোমাকে প্রথমেই যেটা হতে হবে সেটা তোমাকে শান্ত স্বভাবের হতে হবে। বাচাল হলে চলবে না বস। তবে হ্যাঁ, একেবারে বোরিং ম্যাটম্যাটে হলেও চলবে না। পরিস্থিতি অনুযায়ী নিজেকে আপডেট করে নিতে হবে। আর হ্যাঁ, তোমার মধ্যে হাসানোর ক্ষমতা থাকতে হবে। তা বলে ওই ঘিসিপিটি বাজে যোগ দিয়ে হাসালে চলবে না। তোমাকে পরিস্থিতি বুঝতে হবে। জীবনের মধ্যে থেকেই, রোজের জীবন চলার মধ্যে থেকেই তোমাকে হাসি খুঁজে নিতে হবে এবং তাকে হাসাতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো তুমি তার সারাক্ষণ খোঁজ নিলে চলবে না। কি করছো, কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, এই এত ঘ্যান ঘ্যান করলে চলবে না। কারণ এই বয়সের মেয়েরা একটু স্বাধীন চেতা হয়। বেশি ঘ্যান ঘ্যান করবে তো পাখি উড়ে যাবে। তবে হ্যাঁ, একেবারেই যে খোঁজ নেবে তা না, খোঁজ নেবে কিন্তু বুঝে।
এখন যে জিনিসটা তোমাদের মধ্যে থাকতে হবে বন্ধুরা, সেটা হলো তোমার একটা প্রতিভা থাকা খুব জরুরি। যেমন ধরো, তুমি ভালো গান গাইতে পারো, তুমি ভালো আঁকতে পারো, তুমি ভালো কবিতা পড়তে পারো। এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি কখনো নিরাশ হবে না। 14 থেকে 19 বছরের মেয়েরা যেগুলো চাইতো না, এই বয়সে এসে তারা সেইগুলোই চাইবে, এগুলো তারা পছন্দও করবে। তাই তোমার মধ্যে এটা যদি থাকে তাহলে খুব ভালো। তবে হ্যাঁ, তুমি ভালো গায়ক না হতে পারো, ভালো শ্রোতা তো হতে পারবে, তুমি ভালো কবিতা নিয়ে লিখতে পারো, ভালো পাঠক তো হতে পারবে। মানে হলো সিনেমা যাওয়া, থিয়েটারে যাওয়া, কোনো সেমিনারে যাওয়া বা কোনো পার্কে ঘুরতে যাওয়া, তার মানে হলো এইসব জায়গায় একসঙ্গে যদি যাও তাহলে সম্পর্কটা মজবুত হবে। তবে হ্যাঁ, একটি সাবধানতাও আছে বন্ধুরা। এই বয়সের মেয়েরা কিন্তু আপনার সঙ্গে শুধু প্রেমই করবে না, এরা আপনাকে জীবন সঙ্গী হিসেবেও বাঁচবে। তাই এই ব্যাপারে যদি সিরিয়াস না থাকেন তাহলে এই বয়সের মেয়েদের সঙ্গে কখনোই প্রেম করতে যাবে না। যদি হয় তাহলে ওই আশপাশের একটা বার বৌদি খুঁজে নাও, তাহলেই ঠিক আছে। কারণ এই ধরনের মেয়েরা যদি প্রেমে আঘাত পায় তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে। এর পরের ভাগটি হলো 26 থেকে 32। এই ধরনের মেয়েদের খুব একটা বেশি চাহিদা থাকে না, কারণ এরা দু জায়গা থেকেই ছাঁকা খেয়েছে। অর্থাৎ 14 থেকে 18 বছর বয়সে এদের বাইকওয়ালাও এদের বাইক থেকে নামিয়ে দিয়েছে, আর 24-25 বছর বয়সে গিটারওয়ালাও তার সুর বাঁধতে পারেনি। দু জায়গা থেকেই এরা ঘা খেয়েছে। সুতরাং এদের খুব একটা চাহিদা থাকে না। এদের ওই নর্মাল একটা চাহিদা, একটা চাকরিজীবী বা একটা ব্যবসায়ী লোক হলেই হবে, ছেলে হলেই হবে, অর্থাৎ মানে খেতে পড়তে পারলেই হলো। আর এইটুকু চাহিদা যদি না আপনি পূরণ করতে পারেন বা তুমি পূরণ করতে পারো, তাহলে কথায় কথায় যদি তার সঙ্গে ঝগড়া করো, তাহলে তুমি কিসের পুরুষ, তোমার কিসের পুরুষত্ব? এটা যদি না করতে পারো তাহলে তোমার দ্বারায় কিছুই হবে না বস। তবে শেষে যে কথাটি বলবো সেটা হলো, সবকিছুরই ব্যতিক্রম থাকে বা আছে। এই পৃথিবীতে যেমন নিয়মও আছে, সেরকম অনিয়মও আছে। এই ধরনের দেখবেন 32 বছরের মেয়েদেরও এখনো পর্যন্ত ওই বাইকওয়ালা ছেলেই পছন্দ। এরা সাধারণত ওই পাড়ার নচাংড়া ছেলেদেরই মাথা খায়। এদের নিয়ে দুপুরবেলা ঘরে দেখবেন খেল দেয়। আবার দেখবেন 16 বছরের মেয়ের ওই গিটারওয়ালাও সমবয়সী ছেলে পছন্দ নয়, তার পছন্দ ওই ইংরাজির প্রফেসরটা। সুতরাং আপনার ভাগ্যে কেমন জুটবে বা তোমার ভাগ্যে কেমন মেয়ে জুটবে, তার সঙ্গে তুমি কিরম ট্রিটমেন্ট করবে সেটা তোমার উপর নির্ভর করছে বন্ধু। আমি যতটুকু জানিয়েছিলাম সেগুলোই তোমাদের বললাম। এগুলো মেনে চলো, দেখবে হয়তো তুমি সুন্দর জীবন সঙ্গী পেয়ে যাবে। ব্যাস, এই পর্যন্তই। নমস্কার।